সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো স্বামীজির মৃত্যুর আগে কিছু ঘটনা। মৃত্যুর কিছুদিন আগে এ যেন এক অন্য বিবেকানন্দ। জীবনের শেষ অধ্যায় এক অহংকারহীন অতি সাধারণ বালক সুলভ ব্যবহার। কে বলবে এই সেই বিশ্ববিজয়ী বিবেকানন্দ? দেখে মনে হতো এক স্কুল থেকে ছুটি পাওয়া এক বালক, সমস্ত চাপ থেকে মুক্ত, হৃদয়টাও যেন স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ। দেওঘরে থাকার সময় রাস্তায় দেখলেন এক স্কুল ছাত্র জুতোর ফিতে ঠিকমতো লাগাতে পারছিল না। সেটা দেখে স্বামীজি নিজেই তার এক পায়ের ফিতে বেঁধে দিলেন। এক সময় সোনার চেনে বাঁধা সোনার ঘড়ি উপহার স্বরূপ পেয়েছিলেন। কোনো এক কৌতূহলী যুবক ওই চেন দেখে বললেন, বেশ ভারী সুন্দর। সঙ্গে সঙ্গে সোনার চেন ও ঘড়ি খুলে দিয়ে যুবকটিকে বললেন, এটা তোমারই, তুমি একে পছন্দ করেছ। তবে বাবা, এটিকে কখনো বিক্রি করো না, পবিত্র স্মৃতিচিহ্ন হিসাবে রেখে দিও। বেলুর মঠে জোসেফিনকে একদিন বললেন, আমি 40 পেরোবো না। তখন তার বয়স 39 বছর। জোসেফিন তার উত্তরে বলেছিল, বুদ্ধদেব তার শ্রেষ্ঠ কাজগুলি 40 থেকে 80 বছরের মধ্যেই করেছিলেন। স্বামীজি বললেন, জগৎকে যে বাণী দেওয়ার তা হয়ে গেছে, এবার আমি যাব। আমি এমন সব ভাব দিয়ে গেলাম যাতে আগামী 200 বছরের মধ্যে আর কাউকে কিছু করতে হবে না। শেষের দিকে স্বামীজির কাজের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছিলেন। এত কাজ করতেন যে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলেন। অতি প্রত্যুষে অন্ধকার থাকতে তিনি উঠে গান গাইতেন, জাগো জাগো সকলে অমৃতের অধিকারী। এটি গাইতে গাইতে সকলকে উঠিয়ে দিতেন। তারপর সকলে একত্রে ধ্যানে বসতেন। তিনি বিদেশি শিষ্য এরিক হ্যামন্ডকে বলেছিলেন, একদিন হয়তো জীর্ণ বস্ত্রখণ্ডের মতো আমার এই শরীরটাকে ফেলে দিয়ে চলে যেতে হবে, কিন্তু কোনোদিন কর্ম থেকে ক্ষান্ত হব না, যতদিন পর্যন্ত না জগৎ ঈশ্বরের সঙ্গে একাত্ম অনুভব করছে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা দিয়ে যাব। এইভাবে চলে এলো অন্তিম দিন, 1902 সাল 4 জুলাই। ভোরবেলা ঘুম ভাঙল বিবেকানন্দের। তাকালেন ক্যালেন্ডারের দিকে, আজই তো সেই দিন, আমেরিকার স্বাধীনতা দিবস, আর আমার দেহত্যাগের দিন। মা ভুবনেশ্বরী দেবীর মুখটি মনে পড়ল। বুকের মধ্যে গভীর বিচ্ছেদ বেদনা অনুভব করলেন। তারপরে ধীরে ধীরে নিজেকে বিচ্ছেদ বেদনা থেকে মুক্ত করে স্বাভাবিক হলেন। ধ্যানের মাধ্যমে সকল গুরুভাইদের সাথে স্বাভাবিকভাবে দিন কাটালেন।